ওয়েলকাম টু কম্পিটিটিভ এক্সাম ম্যাথ প্রিপারেশন চ্যানেল। আজকে আমরা করব টেট এক্সামের সরল বা সিম্পলিফিকেশন। চলুন একটা এক্সাম্পল নিয়ে শুরু করা যাক। আজকে আমরা করব এই অঙ্ক। এই ধরনের অঙ্কগুলোকে অনেক সময় এখানে একটা সিঁড়ি ভাঙা বলা যায় না, যদিও তবু এটা বলবো একটা ফ্র্যাকশন অফ ফ্র্যাকশনস সিম্পলিফিকেশন। এখানে আমি দেখতে পাচ্ছি আগের মতোই অনেকবারই বারবার আপনাদের টেট পরীক্ষাতে যে সমস্ত ম্যাথগুলো আসে, হয় আপনাকে দেওয়া হবে দশমিকের কোনো সিম্পলিফিকেশন, এটা দশমিক যদি আছে তো তদুপরি বেশিরভাগকে মানে বেশিরভাগ এই অঙ্কটাতে ভগ্নাংশটা বেশি প্রকট, মানে ভগ্নাংশটা যদি আপনাকে বেশি জানতে হবে অঙ্কটা করতে গেলে। ঠিক আছে, শুরু করা যাক। আমরা কি করে থাকি সাধারণত এই ধরনের অঙ্কগুলোকে, আমরা একটা যেগুলো রিপিটেশন নাম্বার আছে সেগুলোকে আমি এ বা বি এরকম কিছু ধরে নেবো। এখানে দুটো রিপিটেশন নাম্বার আছে দেখতে পাচ্ছি, একটা 0.1 আর একটা হচ্ছে 0.11। ঠিক আছে, শুরু করা যাক। পরের পাতায় আমি কি করেছি যে এখানে আমি দেখতে পাচ্ছি এই 0.1 আছে, এটাকে আমি এ ধরলাম, আর এইখানে 0.1, তাহলে এটা এ হবে, আর এখানে এটা বি ধরলাম। তাহলে কি হয়, এখানে 6/b, 3 এটা কি ধরেছি এ, এটা হচ্ছে এ আর বি, এ এটা বি। সিমিলারলি এটা আছে এ, এটা হচ্ছে বি। লিখে ফেলি কি আছে তাহলে, 1 + 1/a, 6/b + 3/a + 3/ab মাইনাস ab/3, তারপরে একটা বড় দাগ আছে যেটা হচ্ছে আরেকটা ফ্র্যাকশন শুরু হচ্ছে এখানে, 2a + b + 1। যখনই এরকম একটা মোটা বড় দাগ থাকবে, ঠিক আছে, আর তার উপর একটা ফ্র্যাকশন আছে, তার নিচে একটা ফ্র্যাকশন আছে, তার মানে ধরতে হবে এটা নিচে, এটা একটা ফ্র্যাকশন বা নাম্বার যেটা একটা নিচে, তার নিচে 1 আছে, কারণ এটা ভাগ। এটা বুঝতে হবে যে এটা মানে এটা না যে এই এবি কে 3 ইন্টু, মানে এটা এটা এর মানে এটা নয় যে এবি ডিভাইডেড বাই, কেউ যদি এভাবে লেখে ভাবে 3/2a প্লাস বি প্লাস 1, এটা মানে এটা না যে আমি এ বি কে এই 3/2 এ ভাগ করব, তা না, উল্টোটা। এই গোটা রাশিটাকে নিচেটাতে ভাগ করতে হবে। আমি ধরবো নিচেটা 1 আছে, তার মানে এটা যখন ভাগ করবো তাহলে এটা উল্টে যাবে। বোঝা গেল? আচ্ছা, তার মানে মোটা লাইনটার দিকে নজর রাখতে হবে যে কোনখানে কে কাকে কি দিয়ে ভাগ করব। যেটা মোটা লাইন থাকবে তার উপরটাকে আমি নিচেটাতে ভাগ করব। যদি এইখানটা মোটা লাইন থাকতো তাহলে এবি কে আমি 3/2a + b + 1 দিয়ে ভাগ করতাম। আচ্ছা, তাহলে আমি লিখে ফেললাম এ বি করে, যেটা হচ্ছে রাশিটা এখান থেকে এখানে লিখে ফেললাম। মুছে ফেলে এটা। আচ্ছা, এবার আমার এখানে দেখছি যে এটা আছে a + 1/a। এখানে যদি এ এলসিএম করি বা লসাগু করি তাহলে কি হবে, a + 1/a, সেটা আমি লিখেছি আগে উপরে। আর নিচে এটা ভাগ আছে, নিচেটা যোগ করিনি আগে। নিচেটা যোগ করলে কি হবে, এখানে এ বি লসাগু হবে, এ বি লসাগু হবে। এটা যেহেতু ভাগ আছে এটা উল্টে যাবে, তাই এটা আমি একটা স্টেপ জাম্প করেছি, লসাগুটা উপরে দিয়েছি। আর যেটা যেখানে যোগ হবে এটা, সেটা সাধারণত উপরে হতো, তাই জন্য উপরে হতো, কিন্তু এটা নিচে হবে কেন, আমি এটা উল্টে দিয়েছি একেবারে। এই ভাগটাকে আমি গুণ করে দিয়েছি, এই ভাগটা, এইটা ভাগ লাইনটা মানে ভাগের লাইন। আচ্ছা, তাহলে কি হবে, এটা এ বি এর লসাগু উপরে গেল, আর এখানে হলো বি দিয়ে ভাগ করলে এ থাকে, তাহলে 6a, এখানে এ দিয়ে ভাগ করলে বি থাকে 3b, আর এখানে এ বি দিয়ে ভাগ করলে পরে 1, এ বি কে বি দিয়ে ভাগ করলে 1, তাহলে থাকলো আমার 1 × 3 3। এবার দেখতে পাচ্ছি এখানে যে আচ্ছা, দ্বিতীয় রাশি লেখা হয়নি আমার। তারপর এটা কি আছে, এ বা এ বি/3 লিখে ফেলেছি এখানে, এ বি/3। এটা মাইনাস ছিল, এই মাইনাসটা এখানে থেকে এসছে। আর 2a + b + 1, এটাকে নিচে 1 থাকলো বলে এটা উল্টে গেল, যেটা আগে বললাম, আমি এক্সপ্লেন করলাম। তাহলে কি হয়, এবার a + 1/a ইন্টু এটা মাইনাস, এখানে আমার উপরে a b হলো, নিচে 3 দিয়ে গুণ করে ফেললাম এটাকে, তাহলে 6 × a, 6a প্লাস 3b + 3। ভেরি গুড। তাহলে এখান থেকে দুটো রাশি একই জিনিস মিলে যাচ্ছে, এটা আমি কমন নেবো। এখান থেকে এবি যাচ্ছে, এখান থেকে যাচ্ছে, তাই গোটা রাশিটাই কমন আমার। কমন এলে কি হয়,
এখানে থাকবে a প্লাস 1/a, এটা পড়ে থাকছে, এটা কমন নিয়েছি আমি, আর এখানে থাকছে এটা কিছু থাকছে না, তাহলে 1। এবার যদি লসাগু a করা যায় তাহলে কি হবে, মাইনাস a হবে, তো a তে কেটে যাবে, তাহলে এটা 1/a থাকবে, ঠিক আছে। আবার এটা কেটে যাবে, তাহলে এখানে b/a6a, আচ্ছা আমি একবার করেছি এখানটা, এইখানে করে দিয়েছি, এটাতে কেটে যাবে, এখানে 1 থাকবে, তাহলে আমার পরে থাকবে এটা b/6a প্লাস 3b প্লাস 3। এবার আমি বির মানটা বসিয়ে দিচ্ছি মান, তাহলে কি থাকবে আমার 0.11 ডিভাইডেড বাই 0.6, কেন এটা হচ্ছে 0.1 ইন্টু 6, 3b, তার মানে 0.33, বির মান হচ্ছে 0.11 আর 3টা 3। এই ব্র্যাকেটটা এখন কোনো দরকার নেই, এটা ভুল টাইপ হয়েছে। তাহলে আমাদের আনসারটা কি হবে, আনসারটা হবে 0.11 ডিভাইডেড বাই 0.6, এইটা প্লাস 3। এগুলো দেখতে অনেক সিমিলারিটি, কিন্তু দেখতে হবে কোনটা আমি ঠিক দাগ দিচ্ছি, দেখে আমি ঠিক লিখলাম নাকি বলা যায় না। আমার বি ছিল উপরে, মনে হয় আমি ভুল লিখলাম। আচ্ছা বি, এটা আমার আনসার এ না, এটা বি আছে 0.11, তাহলে এখানে হবে আনসারটা 0.1, সিটা আনসার হবে। সরি ফর দ্য মিস্টেক, ঠিক করে নেবেন আপনারা, এটা হবে আনসার সি। যাই হোক, আপনি অঙ্কটা বুঝতে পেরেছেন, সেটাই যথেষ্ট। অঙ্কটা কিভাবে করতে হয় আমার সেটাই মেন বক্তব্য এখানে। এখানে দেখতে পাচ্ছি কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমার কোনো তেমন বিশেষভাবে ফ্যাক্টরাইজেশন বা অন্য কিছু লাগছে না, কিন্তু সামান্য আপনার সিম্পলিফিকেশন করতে হবে, মনে রাখতে হবে এটাকে সরল করার জন্য আপনাকে এটা কোনো ফ্যাক্টর ধরে নিতে হবে, যেটা এবিসি ধরে নেবেন, তারপর এটা করলে পরে আপনার এটা সুবিধা হবে। চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ডান দিকে কোণে আপনি সাবস্ক্রিপশন বাটন দেখতে পাবেন, আমি প্রায় রেকর্ডিং করে থাকি, আপনি বেল বাটন অন করে রাখবেন, তাহলে আপনি নোটিফিকেশন পাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে অন্য ক্লাসে।